এই ভিডিওটা আমি অনেক দিন আগে করে রেখেছিলাম। সেই দিন ছিল সরস্বতী পূজা। তো তোমরা পুকুর পাড়টা দেখতে থাকো আর মনে মনে যা ভাবার ভাবতে থাকো, আর আমার কথাগুলো মন দিয়ে শুনবে। তো লাস্টের দিকে দেখতে পাবে সরস্বতী পূজা ছিল বলে অনেকটা মেয়ে শাড়ি পরেছিল, সেইটাও দেখতে পাবে। তো দেখো, আজ তোমাদের নিয়ে এসেছি আমাদের গোয়ালপাড়া শহরে খুব সুন্দর একটি জায়গায়, বরপুকুরি। এই পুকুরটার নাম হলো বরপুকুরি। বরপুকুরিতে বিশাল এই পুকুরের চারিপাশে সবুজ পরিবেশ আর শান্ত জল মনকে নিমিষেই শান্ত করে দেয়। বিকেলের দিকে অনেক মানুষ এখানে আড্ডা, খোলা বাতাসের হাঁটার জন্য এটি একটি দারুণ জায়গা। যদি তোমরা গোয়ালপাড়াতে আসো তবে এই সৌন্দর্য উপভোগ করতে একদম ভুলবে না। গোয়ালপাড়াতে কিছু স্থানীয় কিছু মানুষ মর্নিং ওয়াকে বের হয়, এই জায়গাটায় আসে আর মাছ ধরে, আর অবসর সময়ে সময় কাটাতে এই পুকুরে পাড়ে আসেন, এসে একটু বসে। তো মনটা খুব ভালো লাগে সেই জায়গাটা। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু বসে বসে মাছ ধরছে। আর দেখো, নারকেল গাছগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজে ঢাকা। এই দেখো, এই লোকটা মাছ ধরছে। সেই দিন আমি আর আমার মেয়ে গিয়েছিলাম সরস্বতী পূজায় ঘুরতে। তো আসার সময় পরিবেশটা যে এতটাই ভালো লাগছে আমার, তো আমি ভাবলাম আমার বন্ধুদেরকে ভিডিও করে দেখাবো। কয়েকজনকে কিন্তু তোমরা দেখেছ মাছ ধরতে ছিল। আর যখন ওই সাইডটা ভিডিও করে সামনের দিকে চলে আসলাম, দেখো তো একটু পার্কের মতো মনে হচ্ছে কি না। সরস্বতী পূজা বলে দেখো, বললাম না তোমাদের, সেখানে একটা সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। এই দেখো, দেখতে পাবে। তো যেহেতু সেদিন সরস্বতী পূজা ছিল, তার জন্য অনেক মানুষই দেখা যাচ্ছে। আর গাছগুলি দেখো তো কতটাই না সুন্দর, চারিপাশে কি সুন্দর সবুজ গাছ, আর কি শান্ত পরিবেশ। সকালের দিকে যে এই জায়গাটা হেঁটে এত ভালো লাগে। যদি তোমরা কোনোদিন আসো আমাদের গোয়ালপাড়াতে, অবশ্যই এই জায়গাটা আসবে। আগেও বললাম, আবারও বললাম। এই দেখো, এই গাছটা নিচে সব মেয়েরা কি সুন্দর শাড়ি মেখলা পরে বসে আছে। আবার দেখো কিছু সুন্দর দোলনাও ঝুলছে। তো সেই মুহূর্তটা তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করে রেখেছি। আর জায়গাটা যে এতই অপূর্ব সুন্দর, সেটা কি আমার দেখাতেই হবে তো, তাই না? তো এতটুকুই রাখছি ভিডিওটা, কমেন্ট করে বলবে তো।